আরে ভাই কি জানিস না, ঠাকুরগাঁ নাকি বিমানবন্দর উদ্বোধন হয়ে গেছে। এখন শুধু আকাশ দিয়ে বিমান দেখবো, ঠাকুরগাঁর আকাশে শুধু বিমান চলবে। ওই যে দেখ ঠাকুরগাঁও বিমানবন্দর। আমার মতো হয়তো আপনারাও শুনেছেন যে ঠাকুরগাঁও বিমানবন্দর উদ্বোধন করা হয়েছে এবং অতি শীঘ্রই বিমান চলাচল শুরু হবে। সত্যিকারের বিষয়টি জানতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা দেখা যাচ্ছি আপনাদেরকে। আমাকে মোটা লাগতেছে বেটা। আর না এইবার তুই ভাই ভিডিওতে এরকম শুরু করে দিস কেন? এত সুন্দর একটা ভিডিও করতেছি, তুই নষ্ট করে দিচ্ছিস বারবার। ঠাকুরগাঁও আটগিলারের সুন্দরতম মডেল মসজিদ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম রোডের দিকে, কিন্তু ওয়েট, একটু আগেই ঠাকুরগাঁও জজ কোর্টের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্টে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলো, প্রচুর গরমের মাথায় দুই পার্টির মাথা খুব গরম ছিল, কিন্তু কোনো সমস্যা নেই। আমার বন্ধু লাভ দিয়ে চলে গেছে গ্যাঞ্জাম মিউচুয়াল করতে। তারপরে স্বপনের মুড মোশন দেখে মনে হচ্ছে গ্যাঞ্জামটা সেই মিউচুয়াল করে দিল। আর এইভাবে আমরা সামনের দিকে রওনা দেই। আর আমি এর আগেও বলছি, বাংলাদেশের মানুষ অনেক আবেগী। জানি না এটা কত সালের পিক, ফেসবুকে আপলোড করে বলতেছে বিমানবন্দর চালু হয়ে গেছে। আর এই পিক দেখে বিভ্রান্তির মধ্যে পড়বেন না, কারণ এটা অনেক আগের পিক। আর কত সালের পিক এটা আসলে আমিও জানি না। আমাদের রাকিব ভাই পান খাইছি। না রাকিব, তুমি এই যে কিবাটা বলো যে আজকে যে আমরা আমার থোকার ভিতরে যে আবার এইভাবে ঢুকাই দে। আমরা যে আবার বিমানবন্দর যাচ্ছি, কেন যাচ্ছি বলো? কেন যাচ্ছি? বিমানবন্দর কেন যাচ্ছি? কেন যাচ্ছি? আরে ভাই কেন যাচ্ছি? তুই কেন যাচ্ছি রে? ওই আবার কয় গুজবে বিমানবন্দরতে যাচ্ছি, গুজব রোডে দিয়ে। এই যে শুরু করছে যে আমাদের বলে ঠাকুরগাঁয় নাকি বিমান চলবে, আকাশে নাকি বিমান উড়বে। আমি সোজা বাংলায় বল। মানুষ হচ্ছে মানে যে জিনিসটা মানুষ দেখায় সেই জিনিসটাই মানুষজন ভাবে ফেলায়। এই যে স্বর্ণের যে কাহিনী, ওটা তো মনে করছে ভাড়ার যে কাহিনী, ভাড়ার যে মালিক। ঠোঁটগুলো অনেক লাল লাগতেছে, মাইয়াগুলোর মতো। আমি আর গোলা এই স্বপন রে ভালো তো দেখা। যাই হোক, এটাই হলো আমাদের ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। তারপরে আমরা তিন বন্ধু মজা করতে করতে চলে আসলাম আমাদের ঠাকুরগাঁও বিমানবন্দরে। আর বিমানবন্দরের কাছাকাছি এসে দেখলাম এখানে এক সাইডের কাজ চলতেছে। আর আমার বন্ধু স্বপন বললো এই কয়েকটা ইটেই বিমান ল্যান্ড করবে। যাই হোক, অবশেষে আমরা একদম বিমানবন্দরের মূল কেন্দ্রে অবস্থান করলাম। আর মূল কেন্দ্রে এসেই দেখি যে এখানে শুধু ভুট্টা আর ভুট্টা, ভুট্টার বাগান লাগে গেছে এই জায়গায়। এখানে এসে আমার মনে একটা প্রশ্ন জেগে গেছে যে এটা কি আসলে বিমানবন্দর নাকি ভুট্টা শেখানোর চাটাল? ঠাকুরগাঁও বিমানবন্দর কোনটা? ভুট্টা শুকায়? ভুট্টা শুকায় কি? আরে বিমানবন্দরে ভুট্টা শুকায়, ওটা বলতে হবে না গাদা। ভুট্টা ওকে বলতেছি ঠাকুরগাঁও বিমানবন্দর কোনটা, কাছে ভুট্টা শুকায়। এবার মূল বিষয় নিয়ে রাকিব কিছু কথা বলবে, তারপরে এখানে স্থানীয় যারা এবং এখানে যারা কর্মরত অবস্থায় আছেন তাদের কাছে শুনবো মূল বিষয়টি কি। আমাকে দেখলে তো মনে কর যে 50,000 ভিউ না? আরে সব তো তোর মেয়ে ফলোয়ার না, সব তো আমার জন্যই। বিষয় হচ্ছে যে কিছুদিন থেকে ফেসবুক ভরে গেছে এই জিনিসটার জন্য যে আমাদের বিমানবন্দর নাকি ওপেনিং হচ্ছে। আসলে এইরকম সরকারি কোনো কর্মকর্তা কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই। আসলে মানুষজন একটু গুজবে কান দেয়, আর আমরা গুজবের পিছনে খুব বেশি দৌড়াই। বিষয়টা হচ্ছে এটা, এখানে বাউন্ডারি ওয়ালের কাজ করতেছে, কাজ করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। সরকারি জমি, সরকার সব কিছু নিয়ন্ত্রণ করে, তো সরকারের জমি সরকার ঘিরে রাখবে, এটাতে অস্বাভাবিক কিছু না। তো মানুষজন ভাবতেছে যে এখানে কাজ করা হচ্ছে বা এরকম কিছু না, অবশ্যই কাজ করা হচ্ছে। এই যে ভুট্টা শুকাচ্ছে, তো এই ধরনের কাজগুলো এখানে চলে। আর এইটার বর্তমানে যে অবস্থা আছে, সরকার যখন চাবে যে এটা আবার নতুন করে রিপেয়ার করবে, তো সেই সময়টা আসলে আমরা ঠাকুরগাঁওবাসী কখন পাবো আমরা নিজেরাও জানি না। তো বাউন্ডারি ওয়াল দিচ্ছে, এটা জাস্ট সরকারের জমি, সরকার নিজের জমি রক্ষা করার জন্য, যেন দখলদার বা মানুষজন যেন এগুলাতে আত্মসাৎ না করতে পারে, সেই জিনিসটার জন্য সরকার বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করছে। এটা আমাদের মানে ঠাকুরগাঁওবাসী আমরা চাই সবসময় যে আমাদের এই জিনিসটা যেন মানে আবার ঠিক করে দেওয়া হয়। আমরা যেন এখান থেকে বিমানে করে দেশের বাইরে, দেশের ভিতরে খুব দ্রুত সময়ে যেন যাইতে পারি। এখান থেকে যেন আমাদের সৈয়দপুর যায় বিমানে না উঠতে লাগে, এই জিনিসটা আমরা খুব চাই যে আমাদের ঠাকুরগাঁও মানুষ আর একটু সচ্ছল হোক, বাইরে থেকে মানুষজন এইখানে আসবে, এটা পর্যটন কেন্দ্র হবে। তো আমরা এই জিনিসগুলো চাই, বাট সরকার কবে দিবে আমাদেরকে তা আমরা জানি না। তো মেইন বিষয় হচ্ছে যে বাউন্ডারি ওয়ালের কাজ চলতেছে। আপনারা ভিডিওতে আগেই দেখছেন বাউন্ডারি ওয়ালের কাজ চলতেছে। সো এই বিষয়টাকে এইভাবে মনে করার কোনো দরকার নাই যে আমরা হয়তোবা আগামী 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের মধ্যে বিমানবন্দর পাই যাচ্ছি, এটা কোনো বিষয় না। আমাদের সন্তানটা পাবে কি? এখন আমরা সম্পূর্ণ বিষয়টির মূল রহস্য জানতে এখানকার কর্মরত অবস্থায় যারা শ্রমিক আছেন তাদের কাছে জানার চেষ্টা করব। আর এখানে এসে আমি যতটুকু বুঝতে পারলাম, শিওর দিয়ে বলতেছি না, তবে আমি যতটুকু বুঝতে পারলাম আগামী 100 বছরও এই বিমানবন্দর ঠিক হবে কিনা শিওর ভাবে বলা যাচ্ছে না। একটা ইট দেখতেছেন, এই কয়েকটা ইট দিয়ে তৈরি হবে আমাদের ঠাকুরগাঁও বিমানবন্দর। আর এখানে চলতেছে কাজ জাস্ট ফর বাউন্ডারি, তাও পুরোটাই না। কতটা দেয়াল করবে? পুরোটাই। আর ওই পাশে যে বাড়িঘর আছে বিমানবন্দরের জমিতে, ওগুলা উচ্ছেদ যেগুলা ইয়ে আছে। আর এটা কি মানে এমপির তরফ থেকে করা হচ্ছে নাকি সেনাবাহিনী? হ্যাঁ, কন্ট্রাক্টর।
যাই হোক, আমরা আশা করতে পারি যেহেতু বিমানবন্দরের বাউন্ডারির কাজ শুরু হয়েছে, তাহলে বিমানবন্দর অতি শীঘ্রই উদ্বোধন করা হবে। যেহেতু বিমানবন্দরের মূল কাজ সম্পর্কে কিছু জানা হয়নি, অতএব এগুলো নিয়ে নাচানাচি করার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।